আপনার বয়স কি 50 বছর পেরিয়ে গেছে এবং রাতে বারবার উঠতে হয় প্রস্রাব করার জন্য? তাহলে আপনি একা নন, বর্তমানে এই সমস্যায় বহু মানুষ ভুগে থাকেন। এই রাতে বারবার প্রস্রাব যাওয়ার সমস্যা শুধু যে আপনার রাতের ঘুমটাকে খারাপ করে তাই না, এটা আপনার শরীরের উপরেও একটা মারাত্মক প্রভাব ফেলে। তবে চিন্তা করার বিষয় নেই, আজকে এই ভিডিওর মধ্যে আপনাদের এমন একটি সরল সমাধানের কথা বলবো এবং ফলপ্রসূ একটি সমাধানের কথা বলবো, যেটার সাহায্যে এই রাতে বারবার প্রস্রাব যাওয়ার সমস্যা থেকে আপনি খুব সহজেই মুক্তি পাবেন। শুধুমাত্র একটি ফ্রুটস বা ফলের ব্যাপারে বলবো, যেটাকে সঠিক নিয়মে বা পদ্ধতিতে খেলে আপনি এই বারবার প্রস্রাব যাওয়ার সমস্যা থেকে কিন্তু চিরতরে মুক্তি পেতে পারেন। এবং এটা মুখের কথা না, এর পেছনে কিন্তু বৈজ্ঞানিক যুক্তিও আছে এবং বহু মানুষ আছেন যারা ট্রাই করে এই সমস্যা থেকে চিরতরে মুক্তি পেয়ে গেছেন। দেখুন, একটি বিষয় হলো, আপনি রাতে গভীর তন্দ্রার মধ্যে ঘুমাচ্ছেন এবং হঠাৎ করে আপনার ব্লাডার ফুল হয়ে গেছে, আপনার ঘুমটাকে ভাঙাতে হচ্ছে শুধুমাত্র প্রস্রাব করার জন্য। এই বিষয়টা কতটা ফ্রাস্ট্রেটিং একমাত্র তারাই বোঝে যাদের এই সমস্যা আছে। একবার না, দুবার না, তিনবার না, অনেকেরই আছে 4-5 বার রাতে প্রস্রাব করতে উঠতে হয়। এই কষ্টটায় শুধু যে রাতের ঘুমটা খারাপ হয়ে যায় তাই না, পরবর্তী যে দিনটা আছে সেই দিনের জন্য এনার্জিটা আর বেঁচে থাকে না। সকালে উঠি কিন্তু মাথা ভার লাগে, হেডেক বা মাথার যন্ত্রণা হয়, শরীরের মধ্যে ক্লান্তি দুর্বলতা কাজ করে, আপনার মেমোরি লস হয়ে যাওয়ার সমস্যা হতে দেখা যায়। সঙ্গে সঙ্গে আপনার যে ডাইজেস্টিভ সিস্টেম আছে এর উপরেও একটা মারাত্মক প্রভাব ফেলে, আপনার শরীর ধীরে ধীরে কমজোর হয়ে যায়, আপনি নিত্য নৈমিত্তিক যে কাজগুলো আছে সেইগুলোকে ঠিকভাবে করতে পারেন না। দেখুন, এই যে বারবার প্রস্রাব যাওয়ার সমস্যা আছে বিশেষত রাতে, এটাকে দুটো ভাগে ভাগ করা যায়। এক হচ্ছে মডার্ন সায়েন্স কি বলছে, মডার্ন সায়েন্স বলছে যে 50 বছর বয়স পেরিয়ে গেলে ভ্যাসোপ্রেসিন নামক এক প্রকার হরমোন আছে যেটা আমাদের শরীরে কমে যেতে দেখা যায়। এই হরমোনটার কাজ কি? এই হরমোনটা রাত্রে ঘুমিয়ে থাকাকালীন আমাদের কিডনিকে বলে যে এবার রেস্ট বা বিশ্রাম নাও, এবার ইউরিন বা প্রস্রাব তৈরি করা কমিয়ে দাও, যাতে সেই ব্যক্তি আরামসে নিশ্চিন্তে ঘুমাতে পারে। 2 নম্বর হচ্ছে আমাদের আয়ুর্বেদাতে যেটা বলা হয়েছে সেটি হলো বাতদোষ। বাতদোষের কারণে কিন্তু আমাদের কিডনি এবং ইউরিনারি ব্লাডার আছে সে ওভার অ্যাক্টিভ হয়ে যায়, অতিরিক্ত প্রস্রাব তৈরি করে, তাই আপনাকে বারবার উঠতে হয়। এখন 3টি অভ্যাস আছে, এই অভ্যাসগুলোর কারণে কিন্তু 50 বছরের পরে অধিকাংশ মানুষেরই রাতে বারবার প্রস্রাব হতে দেখা যায়। নাম্বার 1, সন্ধ্যা 7টার পর যে কোনো প্রকার ফল খাওয়া, যেমন আনারস, কমলা লেবু বা তরমুজ। অনেকেই আছেন রাত্রে খাবার দাবার পর কিছুটা পরিমাণ ফল খান, কিন্তু এই ফলের মধ্যে 70 থেকে 80% পর্যন্ত জল থাকে। এই জল কিন্তু রাত্রে আপনার ব্লাডারের উপর প্রেসার ক্রিয়েট করে, যে কারণে রাত্রে বারবার প্রস্রাব হয়। এক 68 বছরের ব্যক্তি এই বারবার প্রস্রাবের সমস্যা নিয়ে চিকিৎসকের কাছে আসেন এবং তার যে ডায়েট চার্ট আছে সেটাকে ফলো করে দেখা যায় তিনি রাত্রে ডিনারের সঙ্গে বিভিন্ন রকম ফ্রুটস খান, যে কারণে তার বারবার প্রস্রাব হচ্ছে বা নকটুরিয়ার সমস্যা হচ্ছে। এটাকে নকটুরিয়া বলা হয়। আদতে নকটুরিয়া কিন্তু কোনো রোগ না, এটা বয়সকালীন হতে দেখা যায়, তবে এটাকে সাধারণভাবে নিলে হবে না। এখানে যে বিষয়টা হলো সেটি হলো ওই ব্যক্তি যখন রাতে ফল খাওয়া ছেড়ে দিলেন তখন থেকেই কিন্তু তার এই নকটুরিয়ার সমস্যা বা বারবার প্রস্রাব যাওয়ার সমস্যা বন্ধ হয়ে যায় এবং কিছুদিনের মধ্যেই তিনি আরামসে বা নিশ্চিন্তে ঘুমাতে থাকেন। 2 নম্বর যে কারণটি আছে সেটি হলো চা, কফি বা গ্রিন টি ইত্যাদি পান করা। অনেকেই আছেন যে সন্ধ্যার পরে অনেক বেশি পরিমাণে চা, কফি বা গ্রিন টি পান করেন। এক্ষেত্রে সন্ধ্যা 5টার পর কিন্তু চা, কফি একদমই পান করা যাবে না। এক ব্যক্তি ছিলেন 72 বছরের, তিনি রাত্রে গ্রিন টি পান করতেন যাতে চার হজম প্রক্রিয়াটা ভালো হয় বা ডাইজেশন ইমপ্রুভ হয়ে যায়। এই গ্রিন টি তাকে বারবার রাত্রে অসুবিধার সৃষ্টি করত, অর্থাৎ এই ফ্রিকোয়েন্ট ইউরিনেশনের প্রবলেমটা এনে দিয়েছিল, কারণ এই সব কিছুর মধ্যে কিন্তু ক্যাফিন থাকে। ক্যাফিন একদিকে যেমন আপনার মস্তিষ্ককে জাগিয়ে রাখে, অপরদিকে আপনার ব্লাডারের উপরে কিন্তু প্রেসার ক্রিয়েট করে, তাকে ওভার অ্যাক্টিভ করতে বাধ্য করে। তাই চা, কফি বা গ্রিন টি খাওয়া যাবে না। সেই ব্যক্তি ডাক্তারের পরামর্শ মতো যখন এইগুলো ছেড়ে দিয়ে রাত্রে কুসুম গরম জল পান শুরু করলেন, কিছুদিনের মধ্যেই কিন্তু তার এই সমস্যা চিরতরে গায়েব হয়ে গেল এবং তিনি নিশ্চিন্তে ঘুমাতে পারতেন। 3 নম্বর যে কারণটা আছে সেটা হলো রাত্রের দিকে লবণাক্ত বা লবণযুক্ত খাবার দাবার খাওয়া।
অনেকে আছেন রাত্রে আচার খাওয়া পছন্দ করেন, বিভিন্ন রকম চিপস খান, পাঁপড় খান বা কোনো রকম প্যাকেটজাত খাবার দাবার খান, এর মধ্যে প্রচুর বেশি পরিমাণে লবণ থাকে। এখন আপনারা বলবেন এইগুলোর সঙ্গে বারবার ইউরিন যাওয়ার কি সম্পর্ক আছে? লবণ বা সল্ট কিন্তু আমাদের শরীরে জলকে ধরে রাখে, অর্থাৎ ওয়াটার রিটেনশনকে বাড়ায়। এই অতিরিক্ত জলটা কিন্তু রাত্রে আপনার ব্লাডারের উপর চাপ সৃষ্টি করে, কিডনিকে প্রেসারাইজ করে অতিরিক্ত ইউরিন তৈরি করাতে বাধ্য করে। তাই রাত্রে যদি লবণাক্ত খাবার ছেড়ে দেওয়া হয় সেক্ষেত্রে কিন্তু এই সমস্যা থেকে খুব সহজেই মুক্তি পাওয়া যায়। ৭১ বছরের বৃদ্ধ, তিনি রাত্রে আচার খাওয়ার তার অভ্যাস ছিল এবং সেটা ছাড়তে পারছিলেন না, সঙ্গে কিন্তু রাত্রে এই বারবার ইউরিনের সমস্যাও তার ছিল। ৩ ঘন্টার বেশি ঘুমাতে পারতেন না। যখন চিকিৎসকের কাছে যান, তার ডায়েট চার্ট ফলো করে তারা এই আচার খাওয়া বন্ধ করে দেন এবং তারপর থেকে তিনি নিশ্চিন্তে ঘুমাতে পারেন। এই তো গেল কিছু অভ্যাসের কথা, যেগুলো আপনাকে ত্যাগ করতে হবে যদি আপনার নক্টোরিয়া বা বারবার ইউরিনের সমস্যা থাকে। এইবার আসি সেই সহজ সরল সমাধান, আর এই সমাধানটার নাম হলো ব্যানানা থেরাপি। অর্থাৎ প্রতিদিন সন্ধ্যা ৫টা থেকে ৬টার মধ্যে আপনাকে একটা করে পাকা কলা খেতে হবে। এতে কিন্তু আপনার বয়স ৪০-এর উপরে হোক, ৫০ বা ৬০-এর উপরে হোক, যদি আপনার এই রাতে বারবার প্রস্রাব যাওয়ার সমস্যা থাকে এবং রাতে বারবার ঘুম ভেঙে যায়, ঘুম ঠিকভাবে হয় না, কষ্টের মধ্যে থাকেন, তাহলে একটি মাত্র কলা কিন্তু আপনাকে এই কষ্ট থেকে মুক্তি দিতে পারে। এটা কোনো মুখের কথা না, কলার মধ্যে এমনই কিছু বৈজ্ঞানিক ব্যাখ্যা আছে যেটা আপনার এই সমস্যা থেকে আপনাকে মুক্তি দেবে। কলার মধ্যে প্রচুর পরিমাণে থাকে পটাশিয়াম। এই পটাশিয়াম কিন্তু আপনার ইউরিনারি ব্লাডারকে বা সেই ব্লাডারের মাসেলগুলোকে রিল্যাক্স করে দেয়। ২ নম্বরে আছে এর মধ্যে প্রচুর পরিমাণে ম্যাগনেসিয়াম, যেটা আপনার নার্ভাস সিস্টেমকে শান্ত করে। অর্থাৎ যে নার্ভাস সিস্টেমের সঙ্গে আপনার ইউরিনারি ব্লাডার কানেক্টেড, সেই নার্ভাস সিস্টেমকে শান্ত করে আপনার ইউরিনারি ব্লাডারকে ওভার অ্যাক্টিভ হতে বাধা দেয়। ৩ নম্বরে হচ্ছে কলার মধ্যে প্রচুর পরিমাণে ট্রিপ্টোফেন থাকে। এই ট্রিপ্টোফেন কিন্তু আপনার মস্তিষ্ককে রিল্যাক্স করে দেয়, অর্থাৎ আমাদের ঘুমের জন্য যে কেমিক্যালগুলো তৈরি হওয়া দরকার সেইগুলোকে যথার্থ মাত্রায় তৈরি করে আপনাকে সুন্দরভাবে ঘুমাতে সাহায্য করে। তাই প্রতিদিন ৫টা থেকে ৬টার মধ্যে সন্ধ্যা একটি করে মাত্র পাকা কলা খাওয়া আপনার জন্য যথেষ্ট। তবে এর সঙ্গে যদি ৪ থেকে ৫টি ভিজিয়ে রাখা কাঠবাদাম বা আমন্ডস খেতে পারেন, অবশ্যই কিন্তু তার খোলাগুলো ছাড়িয়ে চিবিয়ে খেতে হবে। সেক্ষেত্রে কিন্তু আপনার রাত্রে ঘুমের যে কোয়ালিটি আছে সেটা স্লিপ হয়ে যাবে, সুন্দর হয়ে যাবে এবং আপনাকে রাতে বারবার প্রস্রাব করতে উঠতে হবে না। তবে প্রতিদিন অবশ্যই একটি করে কলা আপনাকে খেতে হবে, এটাই মূল ঔষধ বা মেডিসিন। ঘরোয়া উপায়ে আপনি এই সমস্যা থেকে মুক্তি পেতে চাইলে এই নিয়ম আপনাকে অবশ্যই ফলো করতে হবে। আরও কিছু উপায় আছে যেগুলো আপনাদের বলে দিই। প্রতিদিন ১ চামচ করে আপনাকে কিন্তু কুমড়োর বীজ বা পাম্পকিন সিডস খেতে হবে। সেটাকে ড্রাই রোস্ট করে দুধ, দই, ডাল, ডালিয়া বা সবজি তরকারির সঙ্গে মিশিয়ে আপনি খেতে পারেন। আপনার পেলভিক মাসেলসকে ইমপ্রুভ করার জন্য কিগেল এক্সারসাইজ করতে পারেন। সারাদিন যাবৎ আপনাকে জল পান করতে হবে, অল্প অল্প করে, সিপ সিপ করে। সন্ধ্যা ৮টার পর কিন্তু আর জল পান করবেন না বা খাওয়া একদমই কমিয়ে দেবেন। যাদের কোষ্ঠকাঠিন্যের সমস্যা আছে তারা ফাইবারযুক্ত খাবার দাবার খাবেন, যেমন ডাল, সবজি ইত্যাদি, যেন ফাইবারটা শরীরে যায়, আপনার কনস্টিপেশন না হয়, মল পরিষ্কার হয়। এইবার আসি যে এই নক্টোরিয়া বা বারবার প্রস্রাবের সমস্যা কিন্তু বিভিন্ন ডিজিজ বা রোগের কারণেও হতে দেখা যায়, যেমন ইউরিনের ইনফেকশন, কিডনির মধ্যে স্টোন, কিডনির মধ্যে কোনো ইনফেকশন থাকতে পারে, প্রোস্টেট গ্ল্যান্ডের কোনো ইনফেকশন বা সমস্যা থাকতে পারে। বিভিন্ন ডিজিজও কিন্তু এর পিছনে কারণ হিসাবে দায়ী থাকে। মহিলাদের ক্ষেত্রে কিন্তু ইস্ট্রোজেন হরমোনের ইমব্যালেন্সের কারণেও হতে দেখা যায়। যদি রোগের কারণে হয় তখন কিন্তু অবশ্যই আপনাকে একজন চিকিৎসকের পরামর্শ নিতে হবে এবং তার পরামর্শ মতো চিকিৎসা পদ্ধতি নিতে হবে, তবেই আপনি এই সমস্যা থেকে সহজেই মুক্তি পাবেন। তবে আজকে এই ভিডিওর মধ্যে যে ঘরোয়া উপায়টির কথা বললাম, একটি করে পাকা কলা খাওয়ার কথা বললাম, সেটি আপনারা ফলো করে দেখতে পারেন যাদের বয়স ৫০-৬০-এর উপরে। আশা করছি এই পদ্ধতিটাতে আপনি অনেক উপকারিতা পাবেন বা এই কষ্ট থেকে 70-80% মতো মুক্তি পাবেন। আশা করছি আজকে ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক করবেন, আর এই ধরনের আরও ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল বাটনটি টিপে অল অপশনটি ক্লিক করে দেবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ভালো থাকবেন, ধন্যবাদ।